রমজানে ইফতারের জন্য মাত্র 5 টাকা খরচ করে এত মুচমুচে এবং রসালো জিলাপি তৈরি করা যায়, এটা কিন্তু কারোরই জানা নেই। এরকমই গোপন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা দেখার পর জিলাপি আর বাইরে থেকে কিনে খেতে হবে না। মাত্র 5 মিনিটে ঘরে থাকা একটি উপকরণ দিয়ে কিন্তু এরকম রসালো জিলাপি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কম খরচে জিলাপি তৈরির রেসিপি। এই জিলাপিগুলো একবার তৈরি করে খাওয়ার পর আপনারা বারবার এই জিলাপিগুলো তৈরি করে খাবেন, কারণ এই জিলাপিগুলো তৈরি করতে খরচটা এতটাই কম লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। জিলাপিগুলো তৈরি করার জন্য সবার প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। এবার অল্প আঁচে সুজিটাকে ভেজে নিতে হবে, এমন ভাবে ভাজতে হবে যাতে সুজিটা পুড়ে না যায়, তবে সুজির কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা স্মেল আসবে, ওই রকম করে ভেজে নিতে হবে। সুজিটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি যেই কাপ দিয়ে মেপে সুজিটা দিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপে 2 কাপের একটু বেশি পরিমাণে পানি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, এতে করে মিষ্টিটা ব্যালেন্স হবে। তবে মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এইবার অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে একদম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, কারণ সুজি যেহেতু খুব দ্রুতই ঘন হয়ে আসে, নাড়া বন্ধ করলে কিন্তু এটা দলা পেকে যাবে। অনবরত নেড়ে চেড়ে এরকম নরম তুলতুলে একটা ডো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে ডোটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। মসৃণ একটা ডো তৈরি করা হয়ে গেল। এর ফাঁকে আমি পাতলা একটা চিনির শিরা তৈরি করে নিব। তার জন্য চুলায় আরো একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। যেই কাপ দিয়ে চিনি দিয়েছি ঠিক একই কাপ দিয়ে মেপে পানি দিয়ে দিব 3 কাপ পরিমাণ। এবার চুলাটা অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে চিনির শিরাটাকে তৈরি করে নিব। যখন বলক চলে আসবে আরো কিছুক্ষণের জন্য জাল করে নিয়ে সামান্য আঠালো একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। এই চিনির শিরাটা কিন্তু খুব বেশি ভারী হবে না, পাতলা একটা চিনির শিরা তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি, সামান্য একটু একতারের মতো সৃষ্টি হবে। ওই পর্যায়ে হচ্ছে চিনির শিরাটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। কুসুম গরম থাকা অবস্থায় এই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। ডোটা কিন্তু এরকম সফট আর স্মুথ করেই তৈরি করে নিতে হবে। এরপর এখান থেকে আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি। জিলাপিগুলো আমি খুব বেশি বড় করব না, একটু ছোট করে তৈরি করে নিব। তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। তো লেচিটা নিয়ে দেখতেই পাচ্ছেন আমি একটা লম্বা রশির মতো করে তৈরি করে নিয়েছি। এবার এই রশিটা দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে জিলাপির প্যাঁচটা দিয়ে দিতে হবে। তো দেখেন জিলাপির প্যাঁচটা দেওয়া কতটা সহজ। যারা ব্যাটার তৈরি করে জিলাপির প্যাঁচ তৈরি করতে পারেন না তাদের জন্য সহজ সমাধান। এই রেসিপি দেখার পর মনে হবে দুনিয়ার সবচেয়ে সহজ জিলাপি তৈরির রেসিপি এটা। যাই হোক, কথা বলতে বলতে আমি সবগুলো জিলাপি কিন্তু রেডি করে নিয়েছি। এবার জিলাপিগুলো গরম তেলে ভেজে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দেওয়ার পর জিলাপিগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর জিলাপিগুলো কিন্তু খুব বেশি একটা ফুলবে না, হালকা ফুলবে। তো জিলাপিগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে ওই পর্যায়ে আমি তেল থেকে এগুলো তুলে নিচ্ছি। এবারে গরম জিলাপিগুলো কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। জিলাপিগুলোকে শিরার মধ্যে দিয়ে আপনারা চাইলে কিন্তু 5-10 মিনিট এভাবে শিরার মধ্যে রেখে দিতে পারেন, আবার চাইলে সাথে সাথেই তুলে নিতে পারেন। আমি কিন্তু জিলাপিগুলো দিয়ে সাথে সাথেই তুলে নিয়েছি, তারপরও কিন্তু আমার জিলাপিগুলো অনেক বেশি রসালো হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব জিলাপিগুলো কতটা রসালো হয়েছে। আর এরই মধ্যে কিন্তু আমি সবগুলো জিলাপি ভেজে নিয়ে শিরার মধ্যে দিয়ে তুলে নিয়েছি। জিলাপিগুলো কতটা ক্রিস্পি আর রসালো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এত কম উপকরণ দিয়ে কম সময় এত সহজ রেসিপি আমার মনে হয় না আপনি আর কোথাও খুঁজে পাবেন। তো আশা করছি আমার আজকের জিলাপি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা বেশি বেশি করে এই রেসিপিটি শেয়ার করে দিবেন, যাতে করে এই রোজার মধ্যে সবাই এই রেসিপিটি তৈরি করে খেতে পারে, এই সুস্বাদু মজাদার জিলাপিগুলো। আর রেসিপিটিতে অবশ্যই একটি লাইক করে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।